Hello dear student, good evening. You are watching the TWS Academy. তো তোমরা জানো যে এখন তোমাদের কিন্তু WP কনস্টেবল মেন্স ওরিয়েন্টেড ক্লাস চলছে আমাদের চ্যানেলে। তো আজকে তোমাদের জন্য জিআই ক্লাস মানে জিআই সেশন 4 নিয়ে এসেছি প্র্যাকটিস সেট। এখন তোমরা জানো যেটা, তো প্রত্যেকেই ক্লাসটা দেখতে থাকো, প্রত্যেকে শেয়ার করতে থাকো বেশি বেশি করে, এবং প্রত্যেকে অবশ্যই সেশনে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে লাইক করে দিও, ঠিক আছে? হ্যাঁ চলো, তো শুরু করবো এখনই। ঠিক আছে, আমাদের ডেইলি শিডিউল তোমরা জানো প্রত্যেকে, আরেকবার দেখে নাও কিভাবে আমাদের ক্লাস চলছে। ঠিক আছে, তো ব্যাক টু ব্যাক তোমরা 6টা থেকে ক্লাস পাবে, 6টা থেকে পুরো তোমাদের 9টা অবধি কিন্তু ক্লাস চলবে, রাত 9টা অবধি সেভাবে আমাদের শিডিউল করা আছে। তো প্রত্যেকেই আমাদের চ্যানেলে যদি নতুন থাকো দ্য TWS একাডেমি, ওই TWS একাডেমি প্রত্যেকেই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ঠিক আছে, তো চলো লেট স্টার্ট, শুরু করবো। আজকে প্রথম প্রশ্ন অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, টাইমার দিয়ে দেবো। প্রত্যেকে শেয়ার করে দাও বেশি বেশি, ঠিক আছে? শেয়ার করলে না কিন্তু হবে না, ঠিক আছে? প্রত্যেকে শেয়ার করতে থাকো, কারণ তোমাদের জন্যই কিন্তু হেল্পফুল সেশনটা আমরা রেগুলার নিয়ে আসি। তো প্রত্যেকে সেশনটাকে জলদি শেয়ার করে দাও। রোহিত, প্রত্যেকে যারা রেগুলার ক্লাস করো, অভিষেক, পৃথ্বীরাজ, প্রত্যেকে চলো। চলো তো হ্যাঁ, মোহনা, যারা আমাদের হিন্দ গেমার, আমাদের রেগুলার যারা ক্লাস করো, ঠিক আছে? স্বরাজ, প্রত্যেকে গুড ইভিনিং। হ্যাঁ, প্রত্যেকে সঠিক আনসারটা দিতে থাকো। চন্দন, ঠিক আছে? প্রত্যেকে, প্রীতম, প্রত্যেকে চলো। অভিজিৎ, হ্যাঁ, তো প্রত্যেকে সঠিক আনসার দাও। ABCD কি হচ্ছে সঠিক আনসার? তো দেখো একটা সুন্দর তোমাদের প্রত্যেকে ভেরি গুড, যারা সঠিক আনসার দিয়েছো। যারা পারোনি এখনো দেখে নাও, এখানে মেইন লজিকটা কি হচ্ছে, মেইন লজিকটা দেখো, মেইন লজিকটা গেছে। ভেরি গুড ভেরি গুড, চলো দেখো এখানে দেখো, এগুলোকে যদি যোগ করে দাও 7 6 13, এবং মানে সবগুলোকে ধরে যোগ করে দিলে আমাদের কত পাবে? ডিজিট সাম। অ্যাকচুয়ালি কি করছি আমরা এখানে? ডিজিটগুলোকে সাম করছি, ডিজিট সাম প্রসেস অ্যাপ্লাই করেছি, ঠিক আছে? তাহলে এখানে দেখো ডিজিট সাম করে দাও, 4 3 7 যোগ 1 মানে 8 পাবো। কত পাবো আমরা? 8। তো সঠিক আনসার আমাদের অপশন বি তে গেল, ঠিক আছে? এই ফরম্যাটে ছিল, হ্যাঁ জিআইটা এই ফরম্যাটে ছিল। ওকে চলো, শুভজিৎ, অভিজিৎ, অভিষেক, চন্দন, প্রত্যেককে হ্যাঁ চলো, যারা তোমরা যুক্ত হচ্ছে প্রত্যেকে শেয়ার করে দাও না, ক্লাসটা বেশি করে শেয়ার করে দাও, এত কম স্টুডেন্ট থাকলে তো হবে না। সাথী, প্রত্যেকে হ্যাঁ চলো। দেখো 2 নম্বর প্রশ্ন প্রত্যেকে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, জলদি করে দেখো এবং সঠিক আনসারটা দিয়ে দাও। ফটাফট আনসার দাও, ফটাফট আনসার দাও প্রত্যেকে। ওকে দেখো, প্রশ্নটা হচ্ছে রিমেম্বারিং দিয়ে নিচের কোন শব্দটি তৈরি করা যায়? কোন শব্দটি তৈরি করা যায়? হ্যাঁ ভালো করে দেখবি। তাহলে দেখো নিগ্রো আছে, অ্যাগ্রি আছে, রেন আছে, না গ্রিন? সঠিক আনসার প্রত্যেকে দাও। ABCD, প্রত্যেকে বলো সঠিক আনসার কি হচ্ছে? ভেরি গুড, অনেকে সঠিক আনসার দিয়েছো। তো দেখলে বুঝতে পারছো যে এই এর ভিতরে সঠিক প্রত্যেকটা অ্যালফাবেট থাকতে হবে, সেটা কিন্তু গ্রিন, তাই না? দেখো GREEN, তাই তো? GREEN এগুলো আছে, বাকিগুলো কিন্তু নেই। দেখো নিগ্রো NEG টা নেই, ঠিক সরি এন নেই, NEGRO টা নেই, হ্যাঁ AGREE হবে না, RAIN এটাও হচ্ছে না, ঠিক আছে? তো এ নেই, তাহলে গ্রিন, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো? চলো পরবর্তী প্রশ্নের দিকে এগোই। দেখো খুব সুন্দর একটি প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, প্রত্যেকে দেখো এবং দেখার সঙ্গে সঙ্গে আনসারটা দেওয়ার চেষ্টা করো। দেখো উগাদি, তাই তো, বা উগদি যেটা বলতে পারো, কর্ণাটক, তাই না? এটা মানে কি একটা উৎসব, ফেস্টিভ্যাল, তাই না? তোমরা জানো যে কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে এই উৎসবটা দেখা যায়, ফেস্টিভ্যাল। তাহলে কুট, KUT, কুট উৎসব কোথায় পালিত হয়? প্রত্যেকে বলো। অপশন এ কেরালা, অপশন বি বিহার, অপশন সি সিকিম, অপশন ডি হচ্ছে মিজোরাম। তো প্রত্যেকেই যারা আমাদের লার্নার্স, ডেইলি লার্নার্স আছে, প্রত্যেকের নাম তো নেওয়া সম্ভব নয়, তো প্রত্যেকে ক্লাসটা শেয়ার করে দাও প্রত্যেকে, এবং প্রত্যেকে জলদি করে লাইক করে দাও সেশনটা। হ্যাঁ বেশি সংখ্যায় শেয়ার করো, কিন্তু তোমাদের অ্যাটেন্ডেন্স কিন্তু কম আছে অনেক। হ্যাঁ প্রত্যেকে যুক্ত হয়ে যাক, প্রত্যেকে শেয়ার করে দাও, ফটাফট শেয়ার করো, জলদি জলদি জলদি, ফাস্ট। আচ্ছা বলো কি হচ্ছে তাহলে সঠিক আনসার? অনেকে ভুল দিচ্ছ। দেখো তোমরা বুঝতে হবে যে এটা কিন্তু একটা ফেস্টিভ্যাল, কর্ণাটক কি বললাম, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে দেখা যায়, তাহলে কুট এটা হচ্ছে তোমাদের এখানে অপশন অনুযায়ী মিজোরাম সঠিক আনসার হবে। এটা কিন্তু মণিপুরেও দেখা যায়, ঠিক আছে? মণিপুরও একটা
এটা পালিত হয়, মিজোরামে হয়, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নের দিকে এগোবো। চলো, তো 4 নম্বর প্রশ্ন প্রত্যেকে দেখো এবং দেখার সঙ্গে সঙ্গে আনসার দেওয়ার চেষ্টা করো। এখানে কি বলা আছে প্রত্যেকে দেখে নাও। ইয়েস, এ সমান সমান 2 বলেছে, এম সমান সমান 26 বলেছে এবং জেড সমান সমান 52 যদি হয় তাহলে সি এ বি এর ভ্যালু কি হবে? সি এ বি এর ভ্যালু কি হবে প্রত্যেকে বলো, সি এ বি এর ভ্যালু কি হচ্ছে? ভেরি গুড, অনেকে সঠিক আনসার দিয়েছে, অনেকে কিন্তু ভুল দিচ্ছ। দেখো এখানে সি এ বি এর ভ্যালু কিন্তু নেই, সি এ বি এর যোগফল জানতে চেয়েছে। দিস ইজ ফান্ডা, দিস ইজ মেন, যেটা যোগফল কিন্তু জানতে চেয়েছে। যদি বলতো শুধু সি এ বি, যদি বলতো সি এ বি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছ এ মানে 2 মানে কি, মানে যেটা পজিশন তাকে ডাবল করে দিয়েছে, এ 2 করেছে। ঠিক আছে, তাহলে সি হতো কত আমাদের 6, 3 এর ডবল 6, এ 1 মানে 2 হতো আর বি 2 মানে 4 হতো, 6 2 4 এটা কিন্তু হতো। কিন্তু প্রশ্ন আছে যোগফল কত হবে, তাহলে এগুলোকে ধরে কি করবে, এগুলোকে ধরে তুমি কি করে দেবে, যোগ করে দেবে। ঠিক আছে, যোগ করে দেবে, তাহলে 12, দিস ইজ দ্য রাইট আনসার। কি এসছে আমাদের 12, বুঝতে পারলে যোগফল আমাদের 12 যাবে। তাহলে সঠিক আনসার কিন্তু অপশন বি তে গেল, অপশন বি তে গেল। ক্লিয়ার প্রত্যেকে? ক্লিয়ার তো? নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো, নিচে দেওয়া বিখ্যাত ব্যক্তিত্বদের মধ্যে মানে যেটা ব্যতিক্রম সেটা কিন্তু তোমাকে আলাদা করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো কি আছে, নিউটন আছে, আইনস্টাইন আছে, নিউটন আছে, আইনস্টাইন আছে, ডারউইন আছে এবং তোমাদের অমর্ত্য সেন আছে। তো প্রত্যেকে দেখো সঠিক আনসার প্রত্যেকে দেওয়ার চেষ্টা করো, একটু ভেবে নাও। সঠিক আনসার কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে। কি হবে সঠিক আনসার, নিউটন, আইনস্টাইন, ডারউইন নাকি অমর্ত্য সেন? বলো বলো প্রত্যেকে বলো, কি হচ্ছে তাহলে? ভেরি গুড, তো অনেকে আনসার দিয়েছো এর মধ্যে অনেকে আনসার আমি পেয়েছি। দেখো নিউটন, আইনস্টাইন, ডারউইন এগুলো হচ্ছে সায়েন্টিস্ট, তোমরা জানো এগুলো হচ্ছে সায়েন্টিস্ট, তাই তো, বিজ্ঞানী। আর এগুলো এটা হচ্ছে অনলি অমর্ত্য সেন আমাদের ইকোনমিস্ট, তাই না? অমর্ত্য সেন নাম শুনেছো, ইকোনমিস্ট, আমাদের ভারতীয় অর্থনীতিবিদ। ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য ব্যতিক্রম। ঠিক আছে, চলো তো পরবর্তী প্রশ্নের দিকে এগোই। প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। বলতো অমর্ত্য সেনের লেখা একটি বইয়ের নাম বলো দেখি, কে বলতে পারবে? কমেন্ট করো, জলদি কমেন্ট করো। আচ্ছা, ওকে, তো 6 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। প্রত্যেকে দেখো সঠিক আনসার দাও। টোয়েন্টি, 30, 25, 20, 2 কত এবং 10, 18, 10 আছে। তাহলে সেই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি বলবে তোমাদেরকে বলতে হবে। তা প্রত্যেকে বলো সঠিক আনসার কি হচ্ছে। প্রত্যেকে লাইক শেয়ার করে দাও, এটা কিন্তু তোমাদের উচিত। প্রত্যেকে কিন্তু লাইক শেয়ার করে দাও। হ্যাঁ, আমি কিন্তু ক্লাসটা কি বলবো, চলো প্রত্যেকে শেয়ার করতে থাকো। 20, 30, 25, আচ্ছা এটা অনেকে বুঝতে পেরেছো, এটা তোমাদের রো ওয়াইজ গেলে হবে না, তুমি যদি কলাম ওয়াইজ একটু ফলো করো না। দেখো 20, 20, 20, 40 এবং 10, 50 দিচ্ছে, কত দিচ্ছে 50। হ্যাঁ, কলাম ওয়াইজ যদি ফলো করো, এখানে তোমাদের 50 দিচ্ছে, এখানে তোমাদের 50 দিচ্ছে, দেবে আর কি। তাহলে অবশ্যই এখানে 35 হয়ে গেল, তাহলে একটা 15 দরকার। কত দরকার? 15। অপশন সি, দিস ইজ দ্য রাইট আনসার। হ্যাঁ, কলাম ওয়াইজ আমরা দেখতে পেলাম কি হলো, 50 করে দিচ্ছে। হ্যাঁ, সাম করলে তোমাদের 50 দেবে। ক্লিয়ার করতে পারলাম প্রত্যেকে? ভেরি গুড, তো পরবর্তী প্রশ্নের দিকে এগো। 7 নম্বর প্রশ্ন প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো জলদি। ওকে, ভেরি গুড, এটা তোমরা অনেকে বুঝতে পেরেছো। এটা কিন্তু তোমাদের রো এন্ড কলাম যদি তোমরা খেয়াল করে নাও তাহলে কিন্তু বুঝতে পারবে সঠিক আনসার কি হচ্ছে। 10, 20, 30, 60 গেল, 25,
50, 75, 150 গেল এবং ক্লিয়ার বুঝতে পারছো এটা কিন্তু কলাম ওয়াইজ দিলে কিন্তু হবে না। কলাম ওয়াইজ দেখো 25, 10, 35, 30 কখনো হয় না, 35 হয়। তাহলে আমরা একটু রো ওয়াইজ চেক করব। এই রো ওয়াইজ চেক করব, দেখো 10, 20, 30, 30 আমাদের করে দিল কত, 30, 30 আমাদের দিল কত, 60। ঠিক আছে, তাহলে একইভাবে আমাদের এই যে 75, 50 আর 25, 75 আর 75 আমাকে দেবে কত, 150। তাহলে এখান থেকে দেখো এই যে 100 এবং 30, হ্যাঁ, তার সঙ্গে আর কত যোগ করলে আমাদের দেবে 200, কত দেবে, 200। তাহলে অবশ্যই এখানে একটা 70 দরকার, তাই না, 70 দরকার, তাই না। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে 70 দিস ইজ দ্য রাইট আনসার। তিনটে যোগ করে 4 নম্বরটা হচ্ছে ক্লিয়ার। তাহলে 70 দিস ইজ দ্য রাইট আনসার। বুঝতে পারছো প্রত্যেকে? পরবর্তী প্রশ্নের দিকে প্রত্যেকে এগোও, সঠিক আনসার প্রত্যেকে দেওয়ার চেষ্টা করো। 8, প্রশ্ন নম্বর 8। ওকে, তো অনেকে ক্লিয়ার বুঝতে পারছো যে এটা কিন্তু তোমাদের 8, 27, 64, তারপর একটা জিজ্ঞাসা চিহ্ন, তারপরে তোমাদের 216, মানে এটা একটা ফরম্যাট মেনটেন করেছে। অবশ্যই ফরম্যাট মেনটেন না করলে কিন্তু এটা হয় না। তো তোমরা যারা রেগুলার প্র্যাকটিস করো তারা তো দেখে বুঝতে পারছো যে এটা কিন্তু তোমাদের কিউব ফরম্যাটে গেছে। কি ফরম্যাটে গেছে? কিউব ফরম্যাটে গেছে, তাই না। কিউব ফরম্যাট মানে 2 এর কিউব 8 দিয়েছে, তাই না, 3 এর কিউব 27 দিয়েছে, 4 এর কিউব 64 দিয়েছে। তাহলে অবশ্যই পরেরটা দেবে 5 এর কিউব 195। ওকে, চলো ওই যে অপশন এতে বসে আছে সঠিক আনসার। আচ্ছা, নেক্সট 9 নম্বর প্রশ্ন প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। অবশ্যই তোমরা প্রত্যেকে পারবে এটা আশা করি। ভালো করে পড়ে নাও, রিলেশন থেকে আসে, হ্যাঁ, ব্লাড রিলেশন থেকে আসে। প্রত্যেকে পড়তে থাকো এবং সঠিক আনসার একটা তোমরা ডায়াগ্রাম করে নাও। অবশ্যই সেই ডায়াগ্রাম থেকে তোমরা বলতে পারবে যে কে কার কি হয়, মানে এখানে রীতা রাজার কি হয়, এটা সঠিক আনসার তোমাকে দিতে হবে। অমিত হলো রাহুলের ছেলে, রাহুলের বোন সারিকা, রাহুলের বোন হচ্ছে সারিকার, রাহুলের বোন সারিকার তার একটা ছেলে আছে, সে হচ্ছে শানু, এবং শানু এবং তার এই যে সারিকার আরেকটা মেয়ে আছে, তার নাম হচ্ছে রীতা। ভালো করে দেখো। এবং রাজা যদি শানুর মামা হয় তাহলে রীতা রাজার কি হবে? বলো বলো, প্রত্যেকে বলো সঠিক আনসার। অনেকে বোন আছে, এখানে কন্যা আছে, ভাগ্নি আছে এবং শালী আছে, বলো। তো দেখো যারা এখনো বুঝতে পারোনি, অমিত হলো রাহুলের ছেলে, তাহলে আমি এখানে রাহুলকে রাখছি, এখানে রাখছি রাহুলকে। ঠিক আছে, অমিত হলো রাহুলের ছেলে, তাহলে রাহুলের ছেলে হচ্ছে অমিত। ঠিক আছে, এবং দেখো রাহুলের বোন সারিকার এক ছেলে, রাহুলের একটা বোন আছে আর সে হচ্ছে সারিকা। ঠিক আছে, তাহলে দেখো এক ছেলে শানু, মানে তার একটা ছেলে আছে, তার নাম হচ্ছে শানু, এবং তার একটা মেয়ে আছে, তার নাম হচ্ছে রীতা, মানে এরা আবার ভাই বোন, তাই না, শানু এবং রীতা ভাই বোন। এবং দেখো যদি রাজা শানুর মামা হয়, আচ্ছা শানুর মামা যদি রাজা হতে, অবশ্যই রাজা হবে সারিকার ভাই, তাই না, রাজা সারিকার ভাই হবে। তাহলে রাহুল, রাজা এবং সারিকা তারা ভাই বোন, পরস্পর ভাই বোন। তাহলে অবশ্যই এই রীতা, রাজা রীতার কি হবে? এই যে রাজা যদি শানুর মামা হয়, রীতারও মামা হবে, তাহলে এরা সম্পর্কে কি আছে? মামা ভাগ্নি সম্পর্ক। তাহলে আজকে সঠিক অ্যান্সার হবে ভাগ্নি। ঠিক আছে, চলো, আশা করি ক্লিয়ার প্রত্যেকে। নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে এগোবো। তাহলে অপশন সি দিস ইজ দ্য রাইট অ্যান্সার। কে কে বুঝতে পারোনি বলো, আরেকবার বলে দিই। দেখো রিলেশনটা দেখো, রাহুল, অমিত রাহুলের ছেলে, রাহুলের ছেলে অমিতকে দিলাম, এই পার্টটা লাগছে না, এই পার্টটা এখানে লাগছে না। ঠিক আছে, এই পার্টটা লাগছে না, তবু লিখতে হবে যেহেতু রিলেশন বলেছে। এই পার্টে আমাদের কাজ চলছে, এই পার্টে আমাদের কাজটা চলেছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, এবার কি বলেছে?
নেক্সট সারিকার এক ছেলে শানু, সারিকার ছেলে শানু করলাম, ও এক মেয়ে রীতা, তাহলে সারিকার এই যে প্লাস দিয়ে লিখলাম, মানে শানু রীতা হচ্ছে সারিকার, এই যে এরা দুজন হচ্ছে সারিকার ছেলে মেয়ে। রাজা যদি শানুর মামা হয় তাহলে অবশ্যই সারিকার কে হতে হবে, ভাই হতে হবে, তাহলে তাদেরকে পরস্পর পাশাপাশি রাখলাম। হ্যাঁ, তাহলে অবশ্যই এই রীতার সঙ্গে রাজা সেটাও মামা হবে, তাই না? তাহলে এরা দুজন ভাই বলতো, তাহলে অবশ্যই মামা ভাগ্নি সম্পর্ক হবে, তাহলে এই রীতা রাজার কি হবে, এই রীতা রাজার ভাগ্নি হবে। ক্লিয়ার করতে পারলাম? চলো তো পরবর্তী প্রশ্নের দিকে প্রত্যেকে গো। 10 নম্বর প্রশ্ন দেখো, প্রত্যেকে কোডিং ডিকোডিং থেকে আছে, প্রত্যেকে দেখো এবং সঠিক আনসারটা দিয়ে দাও, ফটাফট আনসারটা দিয়ে দাও। চলো খুব সুন্দর হচ্ছে প্রত্যেকের কোডিং ডিকোডিং। হ্যাঁ তোমরা জানো এগুলো তোমাদের করানো আছে বা তোমরা আগে করেছো। দেখো মাদারে কোড বলেছে PQWJHT, তাহলে সিস্টারের কোড কি হবে? মাদারে কোড বলে দিয়েছি MOTHER, এর কোডটা বলেছে আমাদের কত? PQWJHT। ওকে, তাহলে এই ফরম্যাটটা বুঝতে পেরেছো? ফরম্যাটটা কি আছে? M থেকে P, MNOP +3 +2 +3 +2 +3 +2, তাহলে +3 +2 এই ফরম্যাটটা মেনটেন করেছে। তাহলে একইভাবে আমাদের সিস্টার ঠিকঠাক করে করো, প্রত্যেকে +3 +2 করে দাও। S +3 V, I +2 I J K, আরেকটা S আছে তাহলে এখানে V হবে। T +3 করলে T, S আচ্ছা এটা +3 হবে, TUV এটা +2 হবে, ঠিক আছে, এটা +2 অ্যাকচুয়ালি। আচ্ছা যাই হোক তোমরা বুঝতে পারছো, VK এটা হবে VV, এটা হবে H, এটা যাবে T তে। ফরম্যাটটা এখান থেকে খেয়াল করো, +3 +2 হবে। তাহলে অবশ্যই যারা বুঝতে পেরেছো প্রত্যেকের কিন্তু এটা আসছে, সঠিক আনসার কিন্তু তোমাদের গেল কতই? সঠিক আনসার গেল VKVVHT, মানে এখানে অপশন সি তে বসে আছে সঠিক আনসার। ঠিক আছে, চল। আচ্ছা লফটিকে যদি LPFUY এবং DWAR, তাহলে এই কথাটাকে কি লেখা হবে? প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দাও। চলো 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 ফার্স্ট করো প্রত্যেকে। ভুল আনসার দেবে না, ভুল হচ্ছে অনেকেরই। দেখো প্রত্যেকে শেয়ার করে দাও, ফটাফট শেয়ার করো দেখি, ম্যাক্সিমাম তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, প্রত্যেকে ক্লাসে যুক্ত হতে পারে। প্র্যাকটিসটা তো হোক, এখন তো প্র্যাকটিস ক্লাস চলছে, তোমরা এই টাইমের ভিতরে করার চেষ্টা করো না, 30 সেকেন্ড করে নাও, প্রতিটা প্রশ্ন 30 সেকেন্ড করে নাও। যারা দেখা মাত্র আনসার করে দাও, ABCD এভাবে করবে না, আবারও বলছি সঠিকটা বার করবে তারপরে আনসারটা দেবে। দুম করে একটা আনসার কিন্তু লাগিয়ে দিতে পারো না তুমি, কারণ এটা কিন্তু তোমার কি ভুল হচ্ছে। সঠিক আনসারটা বার করো না, টাইম লাগুক 20 সেকেন্ড লাগুক, 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড তো লাগবেই, অবশ্যই লাগবে, কারণ ওই ABC তুক্কা মারা কাজ করো না কিন্তু, হ্যাঁ পরীক্ষার সময় প্রবলেমে পড়ে যাবে, এই অভ্যাসটা কিন্তু থেকে যাবে। সঠিক বার করো, লেট হোক তুমি কিন্তু সঠিকটা দাও। একজন এ বললো মানে পরপর এ চলতে থাকলো, এটা কিন্তু রং, এটা কিন্তু তোমাদের রং হচ্ছে। আচ্ছা দেখো তাহলে এখানে দেখো প্রসেসটা প্রত্যেকে খেয়াল রাখো, কি দিয়েছে? লফটি, তাই তো, LOFTY, তাহলে সেটা সমান লিখেছে কি LPFUY। একটা জিনিস বুঝতে পারছো এখানে কি করেছে? অ্যাকচুয়ালি ক্লিয়ার দেখতে পাচ্ছ, এলটাকে তো এলই রেখেছে, এটা নো চেঞ্জ করেছে, এগুলোকে +1 করেছে, OP +1, এটাকে নো চেঞ্জ, এটাকে করেছে TU +1, এটাকে নো চেঞ্জ, মানে একটাকে তোমার প্রথম থেকে একটা করে নো চেঞ্জ, একটা করে +1, একটাকে কোনো পরিবর্তন করেনি। তাহলে আমরা পরিবর্তন করব না, DWARF, তাহলে আমরা সেম প্রসেস, ডি কে ডি রাখবো, W+1 করে দেবো, ঠিক আছে, তাহলে WX হয়ে যাবে। এটাকে চেঞ্জ করব না, কারণ একটা চেঞ্জ একটা নো চেঞ্জ,
আরেকটা আরটাকে এস করে দেবো, তাই তো, আর প্লাস ওয়ান, এফটাকে এফ রাখবো। তাহলে বল ডি এক্স এ এস এফ কাদের কাদের এসছে, কাদের কাদের এসছে? সঠিক আনসার কিন্তু তোমাদের অপশন এ তেই বসবে, অপশন এতেই যাবে। ঠিক আছে, দেখো ক্লিয়ার তো? কি বললাম আবারও দেখে নাও, এখানে কিন্তু একটা করে নো চেঞ্জ আছে। নো চেঞ্জ বলতে এই যে এলটাকে চেঞ্জ করেনি, এই এলটাকে এলই রেখেছে, এই এফটাকে এফই রেখেছে, ওয়াইটাকে ওয়াই রেখেছে। তাহলে আমরাও সেই প্রসেস অ্যাপ্লাই করব। ডিটাকে ডি করেছি, হ্যাঁ, নো চেঞ্জ। এটাকে ওয়ান প্লাস করে দিচ্ছি, এটাকে এ থেকে এটাকে এ রেখেছি, এটাকে এফটাকে আবার এফ রেখেছি। ওকে, চল নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে প্রত্যেকে এগো, প্রত্যেকে দেখো, সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। সেঞ্চুরিয়ান, সেঞ্চুরিয়ান মানে 32325791465 এভাবে লিখেছে। এবং তাহলে র্যাঙ্ককে বলেছে 18510, তাহলে 78510 এটির কোড কি হবে? প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। ভেরি গুড। তো দেখো যারা অনেকে দেখা মাত্র অ্যান্সার করে দিয়েছো খুব ভালো, যারা এখনো বুঝতে পারছো না ওয়েট করো, দেখে নাও যে এখানে কিন্তু তোমাকে বুঝতে হবে যে পজিশন গুলো বুঝতে হবে। দেখো আর একটা জিনিস তোমাকে বুঝতে হবে, এখানে কিন্তু আর 18 হওয়ার কথা, তাহলে আর যদি 18 নিয়ে নাও তাহলে দেখো হবে না কিন্তু, ঠিক আছে, কারণ তোমাকে বুঝতে হবে। দেখো CENTURION, ঠিক আছে, আর এখানে তোমাকে কিন্তু একটা করে ডিজিট দিতে হবে, ক্লিয়ার? কারণ এখান থেকে আর এর ভ্যালু আমরা যদি নেওয়ার চেষ্টা করি, দেখো আর তোমাকে কিন্তু বলেছে কত। আচ্ছা আমি এই জায়গাটা আর পাবো, এটা আমার দরকার নেই, আমার দরকার তো এটা কি দরকার, 78510। তাহলে দেখো ক্লিয়ার বুঝতে পারছো 7 মানে কত। আচ্ছা 7 মানে কত, 7 ফর, এই জায়গাটা খেয়াল করো, এই যে 7 হচ্ছে টি, তাই না, টি ফর 7, তাহলে টি কে বসাও। 8 মানে কি, দেখো এই 8টাকে টার্গেট করো, এ 8 মানে হচ্ছে এ। 5 মানে কি, 5 কে টার্গেট করো, দেখো এন, তাই না, এন এন। কিন্তু এই যে 10টা এখানে দেখো 10, তাহলে অবশ্যই এই 10টা কে এর কোড, কার কোড, কে। তাহলে অবশ্যই আমরা এটা হবে ট্যাঙ্ক, ট্যাঙ্ক, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, ট্যাঙ্ক। প্রত্যেকে দেখো যে 78510 এটা কিন্তু ট্যাঙ্কের কোড, ক্লিয়ার হলো, ট্যাঙ্কের কোড। ওকে, চলো চলো, খুব ভালো হচ্ছে। তো প্রত্যেকেই সেশনটা শেয়ার করে দাও, আরেকবার বলছি, এবং লাইক তো অবশ্যই করে দেবে, ঠিক আছে। প্র্যাকটিস ক্লাস চলবে এভাবে। তো প্রত্যেকেই যুক্ত হবে ক্র্যাক ডব্লিউবিপি এবং জেনারেল কম্বাইন্ড এক্সাম উইথ ইন্ডিয়ার লার্জেস্ট এডুকেশন প্ল্যাটফর্ম আনএকাডেমির সঙ্গে, কারণ এখান থেকে তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনকে আরো মজবুত করতে পারবে, তোমাদের প্রিপারেশনকে আরো মজবুত করতে পারবে উইথ টপ এডুকেটার্স। এবং এখান থেকে তোমরা কি কি পাবে, তোমাদের আপকামিং যে ব্যাচ সেটা কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে, প্রত্যেকে দেখে নাও। তোমাদের ডাব্লিউপি কনস্টেবল মেন্স ওরিয়েন্টেড একটা ব্যাচ কিন্তু লঞ্চ হয়েছে 5 মান্থস, ঠিক আছে, 5 মাসের জন্য। সেটা কিন্তু তোমরা প্রত্যেকেই খেয়াল রাখবে, যাদের তোমাদের টার্গেট ডাব্লিউপি কনস্টেবল মেন্স, তোমরা কিন্তু অবশ্যই এই ব্যাচে যুক্ত হয়ে তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনকে আরো মজবুত করতে পারবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো এছাড়াও আমাদের ডাব্লিউপি পিএসসি এভাবে আমাদের আলাদা ক্যাটাগরি তোমাদের যেটা আনএকাডেমিতে লঞ্চ হয়েছে দেখে নেবে, ডাব্লিউপি এসএসসি, রেলওয়েজ ওরিয়েন্টেড, ডাব্লিউপি এবং জেনারেল কম্বাইন্ড এক্সামস, ঠিক আছে। এছাড়া তোমাদের ডাব্লিউপি ব্যাংকিং রিলেটেড কোর্স তোমাদের কিন্তু পেয়ে যাবে, প্রত্যেকে দেখে নেবে তোমাদের সুইটেবল যেটা তোমরা সেটা কিন্তু মানে অবশ্যই চুজ করে তোমরা সাবস্ক্রিপশন নিয়ে আমাদের প্লাস কোর্সে যুক্ত থাকবে। অবশ্যই মনে রাখবে ইউজ কোড আলামিন 9 এই কোডটি ইউজ করলে তোমরা কিন্তু 10% অফ দি ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো যুক্ত হবে আনএকাডেমি, এভাবে তোমরা এবং তোমাদের পরীক্ষা প্রস্তুতি আরো মজবুত করতে পারবে, ঠিক আছে। প্লাস ফিচার অবশ্যই দেখে নেবে। ওকে, ফ্রিতে কি পাচ্ছ, প্লাসে গেলে আরো কি কি পাবে এটা অবশ্যই দেখবে। চলো তো চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে, প্রত্যেকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। 13 প্রত্যেকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। দেখো কি আছে, একটা বড় একটা ওয়ার্ড দিয়েছে, শব্দ, সেই শব্দটি দিয়ে বলেছে এই শব্দটিকে উল্টো করে লিখতে হবে। কি করে লিখতে হবে, উল্টো করে লিখলে তার বাঁ দিক থেকে চতুর্থ অক্ষরে ডান দিক থেকে ষষ্ঠ, একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলেছে, কিছু নেই অ্যাকচুয়ালি।
অক্ষরটি কি হবে? ঠিক আছে, আচ্ছা অপশনটা তোমরা দেখো না, এখন অপশনটা বাদ দিয়ে করো। অপশনটা আমি এখন বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, তোমরা অপশন ছাড়া করো দেখি। দেখো আমি একটু ড্র করি তোমাদের সঙ্গে, ঠিক আছে। কি বলেছে এখানে? এখানে বলেছে যে রামানন্দ সাগর, একটা বড় ওয়ার্ড দিয়েছে, প্রত্যেকে খেয়াল করতে পারছো। এটা দেখে নাও, এটাকে কি বলেছে উল্টো করে লিখলে, তাহলে মানে কি এই বাঁ দিক থেকে আসবে না, এদিক থেকে লেখা শুরু হবে, বুঝতে পারছো, এদিক থেকে লেখা শুরু হবে। তাহলে আমি একটু লিখি এখানে, বুঝতে পারবে। দেখো আমি লিখছি একটু, আর এ জি এ এস, ঠিক আছে, এস এ ডি এন এ এন, এন এ এন আছে, তারপরে আছে এ এম এ, ঠিক আছে, লিখলাম। এবার দেখো কি বল, বাঁ দিক থেকে মানে কি, মানে এদিক থেকে, এটা এখন এদিকে চলে এসেছে, তাহলে এদিক থেকে আমরা লেফট হ্যান্ড সাইড শুরু করছি এবার। হ্যাঁ, বাঁ দিক থেকে শুরু করো, দেখো প্রত্যেকে দেখো। তাহলে কি করবে, বাঁ দিক থেকে চতুর্থ, 1 2 3 4, এই যে চতুর্থ, তার কি বলেছে ডান দিক থেকে, অক্ষরের ডান দিকে, মানে এবার এর ডান দিকে যেতে হবে। এর ডান দিক বাঁ দিক বুঝতে পারছো, এর বাঁ দিক এদিকে, এর ডান দিক এদিকে, তাহলে আমরা এই দিকে যাবো। হ্যাঁ, তাহলে দেখো ডান দিক থেকে ষষ্ঠ, মানে 1 2 3 4 5 6, এন হচ্ছে কিন্তু। হ্যাঁ, 6 নম্বর পজিশন এন হচ্ছে। ক্লিয়ার, অপশন ছিল না এখানে, তাহলে সঠিক আনসার কিন্তু তোমাদের এন হবে। বুঝতে পারলাম? ভালো করে পড়ে নাও যে উল্টো করে লেখার পরে বাঁ দিক থেকে চতুর্থ হচ্ছে এ, চতুর্থ অক্ষরের ডান দিকে মানে এই দিকে যেতে হবে। হ্যাঁ, ডান দিকে 1 2 3 4 5 6, ষষ্ঠ, ষষ্ঠ মানে 6 নম্বর, সেটা হচ্ছে আমাদের এন। ক্লিয়ার? ক্লিয়ার প্রত্যেকে? চলো 14 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে, আর্টিকুলেটস এর শব্দের বর্ণে, এই শব্দের বর্ণগুলিকে যতবার ইচ্ছা ব্যবহার করে নিচের কোনটি লেখা যাবে না। তুমি এই মানে বর্ণের লেটারগুলোকে তুমি যদি যত খুশি ইচ্ছা ব্যবহার করো, কিন্তু তবুও এই এর ভিতরে একটা কিন্তু লেখা যাবে না, সেটা তুমি বার করো। প্রত্যেকে বলো। আর্টিকেল আছে, কোর্স আছে, ইলেকট্রিক আছে, লেটার আছে। লেটার, লেটার বলো। প্রত্যেকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো, কি হচ্ছে সঠিক আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো এখানে যতবার ইচ্ছে তুমি ব্যবহার করো, দেখো সি ও নেই, এই ওটা কিন্তু নেই, তাহলে কোর্স দিস ইজ দ্য রং, হ্যাঁ না, এটা তৈরি করা যাবে না, কারণ এর ভিতরে তো ও নেই। হ্যাঁ, বাকিগুলো হচ্ছে, এটা হচ্ছে না। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, অমিল কোনটি আছে, এর ভিতরে কোনটি অমিল আছে, দেখা মাত্র আনসার করো, দেখা মাত্র আনসার করে দাও। 15, প্রত্যেকে বলো অমিল কোনটি আছে। চেন্নাই, মুম্বাই, বিশাখাপত্তনম নাকি কলকাতা। ওকে, এটা কিন্তু আমি টাইমার ছাড়াই তোমাদের বলার জন্য বলছি, টাইমার লাগে না এগুলো। যারা রেগুলার পড়াশোনার মধ্যে থাকো তারা কিন্তু দেখা মাত্র আনসার করে দেবে, যেটা হচ্ছে স্যার মুম্বাই, কারণ এই মুম্বাই একমাত্র আমাদের ওয়েস্টার্ন পোর্ট, মানে পশ্চিমের বন্দর, তাই না, পশ্চিমের বন্দর। যারা জানো না আমি লিখে দিচ্ছি ওয়েস্টার্ন, আর বাকিগুলো এই যে চেন্নাই, বিশাখাপত্তনম, কলকাতা, এগুলো হচ্ছে আমাদের ইস্টার্ন পোর্ট, ঠিক আছে, পূর্বে। হ্যাঁ, আর মুম্বাইটা অনলি ওয়েস্টার্ন। ওকে, তো এই ছিল আজকের পর্ব। প্রত্যেকে যারা জুড়ে ছিল প্রত্যেকে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইটস প্রত্যেকে। আর প্রত্যেকে লাইক তো অবশ্যই করে দেবে, ক্লাস ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, চলো টাটা, দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ঠিক আছে, বাই।